আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। সমস্ত প্রশংসা ওই সত্তার, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বেহেশতি নারী হযরত খাদিজার গৃহে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন। সবচেয়ে সম্মানিত গৃহ, অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন। যখন হযরত খাদিজার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়, তখন হযরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনীত্ব ব্যক্তিত্ব। তখন ছিলেন অত্যন্ত ধনসম্পদের মালিক। কিন্তু অসহায় মানুষের সেবা এবং নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন। ধর্ম প্রচারের কারণে রাসূলের উপর কুরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে। হযরত ফাতিমার জন্মের মাত্র 2 বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। বনু হাশিমের সঙ্গে কুরাইশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তখন বনু হাশিমের নেতা ছিলেন আবু তালিব। তিনি বনু হাশিমকে নিয়ে শেষে আবি তালিবের ঘরে আশ্রয় নেন। দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো। এতে মহিলাদের বুকের দুধ শুকিয়ে যায়, সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত। হযরত ফাতিমা শিশু বয়সেই এমন এক অবস্থায় পড়েন। দীর্ঘ 3 বছর তারা এই অবস্থার মধ্যে কাটান। অবশেষে 3 বছর পর তারা এই অবরোধ থেকে বেরিয়ে আসেন। কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট সহ্য করার পর সেই বছর হযরত ফাতিমার প্রাণপ্রিয় মাতা ইন্তেকাল করেন। যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন, যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা, সে বয়সে তার উপর রাসূলের দেখাশোনার দায়িত্বভার এসে পড়ে। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। তিনি রাসূলকে মায়ের মতোই যত্ন করতেন, তার দিকে খেয়াল রাখতেন। শুধু ঘরের মধ্যে নয়, ঘরের বাইরেও তিনি রাসূলের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতেন। অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না। সেই ছোট্টবেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন। যখনই তিনি জেনেছেন যে কাফির মুশরিকরা রাসূলকে নির্যাতন করছে, তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে নিয়েছেন। একবার আবু জাহেল ও তার সঙ্গীরা রাসূলের সেজদারত অবস্থায় মাথার উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। যখন হযরত ফাতিমা এই ঘটনা কথা শোনেন, তখনই তিনি দৌড়ে সেখানে চলে যান এবং পিতার মাথার উপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন। তিনি আবু জাহেলকে এজন্য তিরস্কার করতে থাকেন। তিনি রাসূলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মু আবিহা, তার পিতার মা বলে আখ্যায়িত করেন। খন্দকের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন। হযরত ফাতিমা একটি রুটি তার জন্য নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, এটি কি? তখন ফাতিমা বলেন, সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম, সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ফাতিমা, এটাই প্রথম খাদ্য যা 3 দিন পর তোমার পিতার নিকট পৌঁছেছে। তিনি তার ছোট্ট ছোট্ট সন্তানদের উপরও রাসূলকে প্রাধান্য দিতেন। প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসূলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না। এভাবে রাসূলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই, যিনি সত্যি উম্মু আবিহা। স্বীয় পিতা মাতা এই উপাধি তিনি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার নিকটে আসতেন, যেন মাতার সান্নিধ্য পেতেন এবং তার সকল কষ্ট দূরীভূত হত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলাম প্রচারের যে গুরুত্ব দায়িত্ব ছিল এবং এ পথে যত চাপ অনুভব করতেন, ফাতিমার মাতৃস্নেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ভুলে যেতেন। বিশেষত আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর রাসূলের একাকিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মন মানসিকতা প্রশান্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাল্য জীবনে আরও একটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়ে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বুল হুজন বা শোকের বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডময় হয়ে হযরত ফাতিমাকে অকট্য ভাষায় গালিগালাজ এবং নানাভাবে উপহাস করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সেজদায় গেলেন।
এমনই সময় নরপিশাচ খোদাদ্রোহী কুরাইশরা একটি উটের পচা নাড়ি ভরিয়ে এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকবা বিন আবু মুতায়্যত নামে এক নরধামের নেতৃত্বে গহিত কাজটি করা হয়। শিশু ফাতিমার কানে কথা পৌঁছেতেই তিনি পাগলের মতো কাবার ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফেররা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল এবং হাতে তালি দিচ্ছিল। ৮-৯ বছর বয়সের ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হতভাগারা আহকামুল হাকিমিন, তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন। ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরপিশাচগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা বিনতে রাজিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা বিন আবি মুতায়্যতকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া বিন খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহল বিনতে হিবসামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাষাণদের হাসি থেমে যায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করেন। উল্লেখিত 4 পাষাণেরা সবাই বদরের যুদ্ধে নিহত হন।